আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি উন্মোচন টেলিভিশনের বিশেষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাজমুন নাহার। প্রথমেই সংবাদ শিরোনাম। ফরিদপুরে মাদক ব্যবসার পাওনা টাকা ও পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা। বছরের পর বছর ওড়ে না লাল সবুজ। পাথরঘাটা নির্বাচন অফিসে জাতীয় পতাকার অবমাননা এবং বাম্পার ফলনেও মুখে হাসি নেই। ফরিদপুরের ভাঙায় পেঁয়াজ চাষিদের চোখে জল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পূর্ব শত্রুতার জের ও মাদক ব্যবসার পাওনা টাকাকে কেন্দ্র করে ফরিদপুরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ফরিদপুর থেকে বিপ্লব কুমার দাসের তথ্য ও ভিডিও চিত্রে আব্দুল হামিদ শেখের প্রতিবেদন। আপনার স্বামী কি করে? আমার স্বামী কবির ব্যাংক স্কুলে চাকরি করে। আর রাজু কি আগে পৌরসভায় চাকরি করতো? এখনো করে। কি করতো পৌরসভায়, কোন ডিপার্টমেন্ট? ওই যে চিনি না পোস্ট চাকরি করতো। আগে ড্রাইভার ছিল। হ্যাঁ। যেভাবে ড্রাইভার চাকরি দাও গাড়ি নষ্ট হয়ে গেছে দেখেছে। ফরিদপুর সদরে মাদক ব্যবসার পাওনা টাকা এবং পূর্ব শত্রুতার জেরে ৩৮ বছর বয়সী রাজু শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ২রা মার্চ সোমবার রাত ৯:৩০টার দিকে শহরের লক্ষ্মীপুর রেল স্টেশন বাজারে এই বর্বরচিত্র হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর রেল কলোনি এলাকার বাসিন্দা হৃদয় শেখের সঙ্গে রাজুর দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। সোমবার রাতে হৃদয় ও তার ৪ থেকে ৫ জন সহযোগী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রাজুর উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রাজুর ২ পা ও ডান হাত কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত 12:30টার দিকে তার মৃত্যু হয়। নিহত রাজু শেখ ফরিদপুর পৌরসভার একজন পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তিনি শহরের ২ নং কুটিবাড়ি এলাকার বাবুল শেখের ছেলে। ঘটনার প্রধান অভিযুক্ত হৃদয় শেখ ওই এলাকার মাদক ব্যবসায়ী শিল্পী বেগমের জামাতা। মঙ্গলবার সকালে পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, মাদক ব্যবসার টাকা ও পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আমরা অপরাধীদের শনাক্ত করেছি এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ সুপার আরও জানান, ঘাতক হৃদয়কে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আব্দুল হামিদ শেখ, উন্মোচন টেলিভিশন, ঢাকা। জাতীয় পতাকা একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সম্মানের প্রতীক। সরকারি বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের আইনি বাধ্যবাধকতা থাকলেও বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাচন কমিশন অফিসে দীর্ঘদিন ধরে তা মানা হচ্ছে না। বরগুনার পাথরঘাটা থেকে মাহবুব রেজার প্রতিবেদনের ডেস্ক রিপোর্ট। দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি পাথরঘাটা উপজেলা নির্বাচন কমিশন অফিসের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আপনাদের একটা জিনিস জানিয়ে রাখতে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে জাতীয় পতাকা উত্তোলন সংবিধান থাকলেও কিন্তু যে সরকারি যে দপ্তরগুলো রয়েছে এখানে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। প্রতিনিয়ত কর্মদিবস কিন্তু ঠিকই তারা পালন করে যাচ্ছে, কিন্তু ইতিমধ্যে আমরা তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, এখানে নাকি জাতীয় পতাকা উত্তোলন করা হয় না, শুধু কমন একটি যে জাতীয় পতাকা উপজেলার সামনে রয়েছে সেটির দোহাই দিচ্ছে তারা। আরো একটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখছি, সাংবিধানিক যে নীতিমালা রয়েছে, যে জাতীয় পতাকা যে বিষয়টি রয়েছে, যে সরকারি প্রত্যেকটা দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক থাকলেও কিন্তু তারা এটি তোয়াক্কা করছে না। এই মুহূর্তে পাথরঘাটা উপজেলার সামনে যে নির্বাচন কমিশনের অফিস রয়েছে সেই অফিসের সামনেও কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। আমরা সরকারি অনেকগুলো দপ্তরই কিন্তু ঘুরে দেখিয়েছি যে এখানে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। আরো একটি আপনাদের জিনিস জানিয়ে রাখছি, পাথরঘাটা উপজেলা জনপ্রশাসন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সামনেও কিন্তু জাতীয় পতাকার যে ন্যাশনাল ফ্ল্যাগ স্ট্যান্ড আছে সেখানে কিন্তু স্ট্যান্ড রয়েছে।
কিন্তু তারা তাদের সেই কর্মদিবসে কিন্তু তারা জাতীয় পতাকা উত্তোলন করেনি। আমরা এখানে তাদের সাথে কথা বলে আরো একটা জিনিস জানতে পারছি যে তারা বিশেষ দিনগুলোতে শুধু জাতীয় পতাকা উত্তোলন করে, এছাড়া যে কোনো অফিসিয়াল যে সরকারি যে দিন কর্মদিবস রয়েছে সেখানে কিন্তু তারা জাতীয় পতাকা উত্তোলন করে না। আমি তো সেটা তো আমি তো দায় আছি না, আমি স্বীকার করেছি। জি, আমি সব উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে মোহাম্মদ মাহবুব খান, উন্মোচন টেলিভিশন, ডেস্ক রিপোর্ট, পাথরঘাটা, বরগুনা। দেশের পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরের ভাঙায় এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে পেঁয়াজের সমারোহ থাকলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না থাকায় কৃষকদের স্বস্তি এখন বিষাদে রূপ নিয়েছে। উৎপাদন খরচ তুলতে না পেরে চরম হতাশায় দিন কাটছে হাজারো চাষির। চলতি মৌসুমে ভাঙায় পেঁয়াজের ফলন হয়েছে চোখে পড়ার মতো। প্রতি বিঘা জমিতে গড়ে ৬৫ থেকে ৭৫ মণ এবং কোথাও কোথাও ৮০ থেকে ৯০ মণেরও বেশি উৎপাদন হয়েছে। তবে ভরা মৌসুমে বাজারের চিত্র উল্টো। ভাঙা বাজারে সপ্তাহের শুক্র ও সোমবারের হাটে শত শত মেট্রিক টন পেঁয়াজ উঠলেও দাম নিয়ে হাহাকার করছেন কৃষকরা। পশ্চিম আলগি গ্রামের কৃষক সাব্বির মিয়া জানান, আগে ১ মণ পেঁয়াজ ১১০০ টাকায় বিক্রি করেছি, কিন্তু এখন দাম নেমে এসেছে ৮০০ থেকে ৯০০ টাকায়। একই সুর চৌকিঘাটা গ্রামের কৃষক মশিউর রহমানের কণ্ঠে। তিনি বলেন, সার, কীটনাশক আর শ্রমিকের আকাশচুম্বী দাম দিয়ে চাষ করেছি, এখন পেঁয়াজের দাম পাচ্ছি অর্ধেকেরও কম। রমজান মাস চলছে, এর ওপর মুড়ি কাটা পেঁয়াজ বেশি দিন ঘরে রাখা যায় না। পচে যাওয়ার ভয়ে পানির দরেই বিক্রি করতে বাধ্য হচ্ছি। ভাঙা বাজারের আড়তদার আক্তার মুন্সি জানান, রমজানের ঠিক আগে যে পেঁয়াজ ১৮০০ থেকে ২০০০ টাকা মণ বিক্রি হয়েছে তা এখন নেমে এসেছে ৮০০ থেকে ১০০০ টাকায়। প্রতি হাটেই দাম গড়ে ১০০ টাকা করে কমেছে, যা কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক বিপর্যয়। ভাঙা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মামুন মোল্লা জানান, অনুকূল আবহাওয়ার কারণে এবার লক্ষ্যমাত্রার চেয়েও ভালো ফলন হয়েছে। উপজেলায় ৪,৬০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০,০০০ মেট্রিক টন। পুরো ফরিদপুর জেলায় এবার ৭৪,০৩৬ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। তবে ফলন ভালো হলেও দামের এই নিম্নগতি কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। দর্শক, এই ছিল আজকের বিশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।